তো আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভসের সাবজেক্টটা শুরু করব, ঠিক আছে? তো ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ সাবজেক্টটা সম্পর্কে হালকা একটু ইন্ট্রোডাকশন আগের দিন দেওয়া হয়েছিল। আজকে ক্লাসে আরেকটু আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ এই শব্দটাকে ভাঙলে পরে আমরা দুটো শব্দ পাচ্ছি এখানে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে ড্রাইভস। এখন ইন্ডাস্ট্রি বলতে আমরা সকলে জানি সেটা কলকারখানা বলে, এবং ড্রাইভস বলতে ইন্ডাস্ট্রিতে যেই সমস্ত যন্ত্রগুলো থাকে সেই যন্ত্রগুলোকে যারা চালায়, যার দ্বারা সেই যন্ত্রগুলো চলে সেগুলো। এখন যখন আমরা চলে বলে আমরা বললাম এবং আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, সেই ক্ষেত্রে একমাত্র ডাইনামিক জিনিস আমাদের মাথায় আসে বা রোটেটিং জিনিস আমাদের মাথায় আসে, হ্যাঁ, দ্যাট ইজ মোটর। কেমন? তাহলে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ পড়াশোনাটা বেসিক্যালি হচ্ছে একটা মোটরকে কি করে আমরা কন্ট্রোল করব, মোটরকে কি করে স্টার্ট করব, আর মোটরকে কি করে স্টপ করব whenever we want, যখনই আমরা চাইবো তখনই কিভাবে বন্ধ করতে পারবো, যখন আমরা চাইবো তখনই স্টার্ট করতে পারবো, এবং যেমন যেমন চাইবো তেমন তেমন স্পিড টর্কে কন্ট্রোল করতে পারবো। আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের ইলেকট্রিক্যাল মোটরকে যদি ক্লাসিফিকেশন করি তাহলে কি কি পাবো? এসি এবং ডিসি দুটো আমাদের দু ধরনের কারেন্ট আছে। তো এসির আন্ডারে আমরা ইন্ডাকশন মোটর পাবো, এর আন্ডারে সিঙ্ক্রোনাস মোটর পাবো, ডিসির আন্ডারে সেলফ এক্সাইটেশন আর সেপারেটলি এক্সাইটেশন। সেপারেটলি এক্সাইটেশনের একটাই টাইপের মোটর হয় সেপারেটলি এক্সাইটেড। সেলফ এক্সাইটেশন তিন ধরনের হয়, সিরিজ, শান্ট আর কম্পাউন্ড। কম্পাউন্ডেরও দু টাইপের হয়, লং শান্ট আর শর্ট শান্ট, ঠিক আছে? তো আমরা মেইনলি কতগুলো টাইপের মোটর আমরা পেলাম? এই একটা টাইপের, দুটো টাইপের, তিন, চার, পাঁচ, সরি পাঁচটা, পাঁচ নয়, এই পাঁচটাই আবার এখানে পাঁচ এবং ছয়, এবং এদেরকে আলাদা ধরলে এদের সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ আলাদা ডিফারেন্ট হয়, যদিও এদের প্রিন্সিপাল গুলো সেম। দেখে এতগুলো মোটর, এই 7-8 রকম মোটর আমরা ইলেকট্রিক্যাল মোটর পাচ্ছি। এছাড়াও আমরা কিছু স্পেশাল মোটর পাই। স্পেশাল মোটর গুলো কি কি? সার্ভো মোটর আর স্টেপার মোটর। এগুলো খুবই প্রিসিশন আর খুব প্রিসাইজলি কাজ করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আজকালকার দিনে সার্ভো আর স্টেপার মোটর খুব বেশি আমাদের ইউজ করা হয়, ঠিক আছে? এছাড়াও এগুলো সব রোটেটিং মেশিন। এছাড়াও আরো এক ধরনের মোটর হয়, সেটা হচ্ছে লিনিয়ার মোটর। যেমন ধরো মোটর আমাদের কি হয়, মোটর আমাদের গোল গোল ঘোরে, তাই তো, এরকম গোল গোল ঘোরে। তো আরেক টাইপের মোটর আছে যেটা লিনিয়ার মোটর, যেটা এরকম লিনিয়ারলি যায়, মানে এরকম সমানভাবে চলতে থাকে, ঠিক আছে? তো আমরা এছাড়াও এই ইলেকট্রিক্যাল রোটেটিং মোটর ছাড়াও আমরা আরেক ধরনের মোটর পাই, দ্যাট ইজ ইন্ডাকশন লিনিয়ার মোটর। তো এত টাইপের মোটর আমরা পাচ্ছি। তাহলে এদেরকে প্রত্যেকটা মোটরের ইন্ডিভিজুয়ালি স্টার্টিং মেকানিজম আলাদা, ইন্ডিভিজুয়ালি তাদের কন্ট্রোল করার মেকানিজম আলাদা, এবং তাদেরকে স্টপ করার মেকানিজম, ব্রেকিং, তাকে আমরা বলি স্টপ মানে ব্রেকিং করা, আমাদের ভাষায় আমরা বলি ব্রেকিং করা, তার মেথড গুলো আলাদা, ডিফারেন্ট মেথড। তো আমরা যখন কন্ট্রোলিং করবো কন্ট্রোলিং সম্পর্কে বলবো, যখন আমরা ব্রেকিং করবো ব্রেকিং সম্পর্কে বলবো। আজকে আমরা একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, আজকে আমরা স্টার্টিং সম্পর্কে দেখবো আর কি, যে আমাদের কেন দরকার। যদিও আমি তোমাদের এটা আগে ক্লাসে বলেছিলাম, তাও যারা ছিল না তাদের জন্য আরো একবার রিপিট করছি। ফর অ্যান এক্সাম্পল, ধরো এরকম একটা কনভেয়ার বেল্ট আছে, এটার সাথে আমি একটা মোটরকে কাপেল করেছি, এর কাজ হচ্ছে, এই মোটরটার কাজ হচ্ছে এই চাকাটাকে ঘোরানো, এটাকে ঘোরানো। তাহলে এটাকে ঘোরালে কি হবে?
এটাকে ঘোরালে বা আমি এদিক ঘোরাই বা এদিক ঘোরাই, যাই হোক, তখন এই বেল্টটা এইভাবে আসবে, এখান থেকে এইদিকে এইভাবে ঘুরবে, তার সাথে এই চাকাটাও ঘুরবে। এখন এটা একটা কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট, এখন এখানে কিছু লোক আছে, তারা ধরো একটা কাজ করছে, তারা কাজ করে সেই জিনিসটা এখানে রাখছে, ধরো খুব ভারী ভারী কিছু প্যাকেট এখানে রাখছে, আর সেই প্যাকেটটা কনভেয়ার বেল্ট থ্রুতে এইখানে আগিয়ে 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 আসছে। ঠিক আছে, এবার এখান থেকে আবার কিছু লোক সেই প্যাকেটগুলোকে নিয়ে চলে যাচ্ছে, ট্রাকে তুলে দিচ্ছে। ঠিক আছে, এখন এখানে যেই পরিমাণ এই লোকটাকে যেই কাজটা করতে হচ্ছে, সেই কাজটা ধরো একটা ভারী একটা প্যাকেট তুলতে হচ্ছে, তার মধ্যে একটা লেবেলিং লাগাতে হচ্ছে। এখন যে প্যাকেটটা তুলতে হচ্ছে তার ওজন ধরো আমি ধরে নিলাম যে 30 কেজি। তাহলে 30 কেজি একটা প্যাকেট এখান থেকে তুলে নিয়ে এখানে এখানে চাপাতে হচ্ছে, তার অনেকটা সময় যাচ্ছে। তখন এটা স্লো চলছে, মোটরটাকে কন্ট্রোল করলে মোটরটা স্লো চলছে। এখন পরের বার যে কাজটা আসলো বা দুদিন পরে যে কাজ আসলো, তখন এখানে যে পেটিটা আসছে, পেটিটার ওজন হয়ে গেল 2 কেজি। তাহলে ভাবো অনেক ফাস্ট কাজ হবে। তখন যদি এটা খুব স্লোতে যায়, তখন তাহলে প্রবলেম হচ্ছে, কেন অনেক ফাস্ট এটা তুলে দিচ্ছে, তাহলে এটা অনেক তাড়াতাড়ি চলে আসার কথা। তাহলে সেখানে কি করতে হবে, এটাকে ফাস্ট করতে হবে। তাই এখানে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি ইন্ডাস্ট্রিয়ালি আমার মোটরকে ফাস্ট করতে হবে এবং স্লো করতে হবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ডোমেস্টিক বাড়ি অনুযায়ী। আমাদের মাথার উপর যে ফ্যান আছে, এই ফ্যানটাকে আমার স্লো ফাস্ট করতে হয় অ্যাজ পার আমার আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আমার এখন যা টেম্পারেচার আছে সেই টেম্পারেচার অনুযায়ী স্লো ফাস্ট করতে হবে। তার মানে কি, ফেব্রুয়ারি মাসে ফ্যান আস্তে ঘুরবে, মে মাসে ফুল স্পিডে ঘুরবে, ঠিক আছে, ভোরবেলা আস্তে ঘুরবে। তাহলে সেটা আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নিচ্ছি, কন্ট্রোল করছি আমরা। আচ্ছা, এবার আমরা চলে আসছি ব্রেকিং এর ক্ষেত্রে। কেন আমাদের প্রপার ব্রেকিং দরকার? ধরো আমি ধরলাম একটা ইলেকট্রিক ভেহিকেল আছে, একটা ইলেকট্রিক ভেহিকেল আছে। এখন এই ভেহিকেলটা এই সামনে একটা লোককে দেখলো, তখন কি করবে, এই ব্রেক চাপলো। এটা ইলেকট্রিক ভেহিকেল, হ্যাঁ, ইভি। ব্রেক চাপলো, কিন্তু ব্রেক চাপলো কি হবে, এর তো একটা ওজন আছে, ওয়েট আছে। ওয়েটের জন্য কি হবে, এ আগে 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 চলে গিয়ে একে ধাক্কা মেরে দেবে, তাহলে তো স্টপটা হলো না। ধরো আমি ধরে নিলাম ইলেকট্রিক ভেহিকেল আছে, এর এর মেকানিক্যাল যদি ব্রেক করি, মেকানিক্যাল যদি ব্রেক করছি, তাহলে এটা দেখা যাচ্ছে, মেকানিক্যাল ব্রেক করতে দেখা যাচ্ছে এটা 2 মিটার 2 মিটারে যে থামছে মেকানিক্যাল ব্রেকে। ভালো করে বোঝো, মেকানিক্যাল ব্রেক করলে দেখা যাচ্ছে 2 মিটার গিয়ে থামছে, কিন্তু এটা এটা এই লোকটার সাথে এর ডিস্টেন্সটা হচ্ছে 1.6 মিটার। তাহলে হবে, লোকটাকে তো ধাক্কা মেরে উড়িয়ে দেবে। তাহলে আমাদের কি করতে হবে, ইলেকট্রিক্যাল ব্রেক চাপতে হবে, যাতে এটা অনেক আগেই আটকে যায়। ধরো ইলেকট্রিক্যাল ব্রেক চালে 0.6 মিটারে গিয়ে আটকে গেল, তাহলে মানুষটা সেফ হয়ে গেল, ভেতরে ভেতরেও কোনো অ্যাক্সিডেন্ট হলো না। ঠিক আছে, তাহলে দিস আর রিকোয়ারমেন্ট অফ ইলেকট্রিক্যাল ব্রেক। শুধু এই কারণে না, বিভিন্ন কারণে। ওই আগের দিন বলেছিলাম, এই ধরো কোকাকোলার বোতল আছে, বোতলে যে লেবেলটা লাগানো আছে, এই যে লেবেলটা লাগানো আছে, তার মানে কি, বোতলটা একটা পাকই ঘুরবে, একটা একটা এরকম পাক ঘুরবে, ঠিক যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে এসে স্টপ করতে হবে। মানে এখান থেকে ধরো লেবেলটা লাগাচ্ছে, এখানে এখানে একটা রুলার আছে, ঠিক আছে, এটা বোতলটা এবার ঘুরছে, ঘুরে গিয়ে ঠিক এই পয়েন্টে এসে স্টপ হতে হবে। তাহলে আমাকে এক্সাক্ট ব্রেকিং করতে হচ্ছে মোটরটাকে। ঠিক আছে, তো দিস আর দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ। ক্লিয়ার? আমি খুব সংকীর্ণ উদাহরণগুলো দিলাম, সহজ উদাহরণগুলো দিলাম তোমাদের বোঝার জন্য। ক্লিয়ার হয়েছে? কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমরা আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওকে, শোনা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। চলো, আজকে আমরা ইলেকট্রিক্যাল
মোটর স্টার্টিং করবো, স্টার্টিং অফ ডিসি মোটর করবো। ডিসি মোটরের অনেকগুলো টাইপ অফ ডিসি মোটর। এখন আমরা এক্সাম্পল স্বরূপ আমরা দেখবো হচ্ছে শান্ট শান্ট মোটর। শান্ট মোটরের সার্কিট ডায়াগ্রাম কেমন হয়? ডিসি সাপ্লাই, এখানে হচ্ছে তার ফিল্ড থাকছে, ফিল্ডের কাজ কি ম্যাগনেটাইজেশন করা। এখানে কার্বন ব্রাশ, এটা হচ্ছে আর্মেচার। ঠিক আছে, এটা আর্মেচার। এখানে তাহলে কি কি থাকছে? আর্মেচারের রেজিস্ট্যান্স থাকছে, আর্মেচারের রেজিস্ট্যান্স থাকছে, এটা হচ্ছে ফিল্ডের রেজিস্ট্যান্স। এবার এখান থেকে কি আসছে? এখান থেকে আমি ভোল্টেজ দিচ্ছি, ভি ভোল্টেজ। ভি ভোল্টেজের জন্য আই কারেন্ট তৈরি হচ্ছে। এই আই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ফিল্ড কারেন্টে ভাগ হচ্ছে, আরেকটা আর্মেচার কারেন্টে ভাগ হচ্ছে। ঠিক আছে, এবার এইটাকেই আমি একটুখানি ইয়ে করে আঁকছি, এর কনস্ট্রাকশনটা আঁকছি, দেখো কেমন থাকে। এই এবার এর মাঝখানে দুটো পোল থাকবে। আমি 2 পোল মেশিন নিচ্ছি, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। স্যার রেকর্ডিং অন আছে? হ্যাঁ, আর মাঝখানে কি থাকছে? মাঝখানে থাকছে রোটর, মাঝখানে রোটর আছে। এবার এখানে এগুলো তো ইয়ে মোটর, এখানে লাইন আসছে, এখান থেকে প্লাস লাইন আসছে, আর এখান থেকে নেগেটিভ লাইন আছে, মাইনাস লাইন আছে। ডিসি যেহেতু ডিসি মোটর, এবার যেহেতু এটা শান্ট মোটর, তার মানে এটার সাথে এখানে প্যারালালি কানেক্টেড করা আছে, প্যারালাল কানেকশন করা আছে, থ্রু ব্রাশ থ্রুতে প্যারালাল কানেকশন করা আছে এখানে। এবার তার মানে কি হচ্ছে দেখো, এখান থেকে লাইন আসছে, কারেন্ট আসছে সাপ্লাই থেকে, সাপ্লাই থেকে কারেন্ট এখানে আসার জন্য এখানে নর্থ পোল তৈরি হয়েছে, আর কানেকশনটা এই ভায়া হয়ে এখান থেকে ভায়া হয়ে এখানে গেছে। তাহলে এখান থেকে এখানে আবার কে কানেকশন আছে? এখানে আবার নেগেটিভ কানেকশন আছে, তাই জন্য এখানে তৈরি হচ্ছে সাউথ পোল। আর এখান থেকেও কানেকশন আমার এখানে আছে, এবং এখান থেকেও কানেকশন আমার এখানে আছে। তার জন্য আমার মোটরটাতে এখানেও আমার কি তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ভালো করে বুঝে দেখো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা আছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটরটা পড়ে গেছে, রোটরের মধ্যেও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তাদের দুজনের মধ্যে একটা সেই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হয়েছে? ডিফ্লেকশন তৈরি হওয়ার জন্য রোটরটা মধ্যে টর্ক ক্রিয়েট হয়েছে, রোটরটা ঘুরতে শুরু করেছে। এখন রোটরটা ঘুরতে শুরু করেছে সেটা বড় কথা নয়,
রোটরটা কি হয়েছে, রোটরটা একটা কন্ডাক্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি। এখন একটা কন্ডাক্টিং মেটেরিয়াল সে ম্যাগনেটিক ফ্লাক্সকে এরা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্রকে একটা ম্যাগনেটিক ফ্লাক্স যদি একটা, এই ধরো আমার ম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র আছে এরকম, এখন তার মধ্যে আমি যদি একটা জিনিসকে ভেতরে নিয়ে বাইরে যায়, ভেতরে নিয়ে বাইরে যায়, মানে ম্যাগনেটিক ফিল্ডকে যদি এই হলুদ জিনিসটা যদি কাট করে, তাহলে এই জিনিসটার মধ্যে কি তৈরি হবে, ইএমএফ তৈরি হবে। এটা আমরা অলরেডি জানি, লিঞ্জেস ল থেকে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কন্ডাক্টিং লুপ সে যদি তার ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয় তার মধ্যে টাইমের রেসপেক্টে, তাহলে তার মধ্যে ইএমএফ তৈরি হবে। ঠিক আছে, তাহলে ঠিক সেই লজিকে এইখানটার মধ্যেও একটা ইএমএফ তৈরি হচ্ছে। কেন? এ তো ঘুরছে, তার জন্য এর মধ্যে একটা ইএমএফ তৈরি হয়েছে। তার জন্য এখানে কি তৈরি হবে, এটার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, তার নাম হচ্ছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ। আর এই ব্যাক ইএমএফ এর পোলারিটি হবে এই যে মেন যে টার্মিনাল ভোল্টেজ ছিল, টার্মিনাল ভোল্টেজের অপোজিট। মানে টার্মিনাল ভোল্টেজে এটা যদি মাইনাস হয়, সরি এটা দেখা যাচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস দেখা যাচ্ছে, তাহলে ঠিক এর উল্টো হবে এটা। তাহলে এই দিকটা এর প্লাস হবে, এই দিকটা এর মাইনাস হবে। তার মানে এই ব্যাক ইএমএফ কি করবে, এই টার্মিনাল ভোল্টেজকে অপোজ করবে, বাধা দেবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার সকলের কাছে? আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা যদি দেখি, তাহলে এই আই কারেন্টের ভ্যালু কি হবে। তাহলে এই আই কারেন্টের ভ্যালু যদি আমাদের বার করতে হয়, তাহলে আমরা দেখবো হচ্ছে আই কারেন্টের ভ্যালু হচ্ছে টার্মিনাল ভোল্টেজ ভি মাইনাস ব্যাক ইএমএফ ইবি বাই আর্মেচার রেজিস্ট্যান্স। ঠিক আছে, আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি ধরে নিই। তাহলে এখান থেকে আমরা কারেন্টটা কি, কারেন্টের ভ্যালুটা আমরা দেখলাম যে এই ফর্মুলাটা দিয়ে আমরা এই কারেন্টটাকে বুঝতে পারি। এবার এই কারেন্টটাকে যখন বুঝবো, তার পাশাপাশি রোটরটা কেমন দেখতে হয় একটু দেখে নিই। দেখো রোটরটা হচ্ছে ঠিক এরকম দেখতে হয়। এটা হচ্ছে আমাদের ডিসি মেশিনের রোটর। এইটাকে কমিউটেটর বলে। কমিউটেটরের পর রোটর ওয়াইন্ডিং, তারপরে একটা স্টিল ল্যামিনেশন থাকে। একটা জিনিস তোমরা দেখো, এটা যখন বাঁধা হয়েছে, একটা তার আরেকটা তারের ঘাড়ের উপর দিয়ে আছে, কিন্তু শর্ট সার্কিট হচ্ছে না। কেন? তারগুলো ল্যামিনেশন করা আছে। এই ল্যামিনেশন গুলো অতিরিক্ত হিট করলে উঠে যেতে পারে। ঠিক আছে, এবং যদি উঠে যায় তখন কি হবে, একটা তারের উপর দিয়ে যেহেতু আরেকটা তার গেছে, খুব সহজেই শর্ট হয়ে যাবে, এবং শর্ট হয়ে গেলে শর্ট সার্কিট হয়ে যাওয়া থেকে কি হবে, মোটরটা ফাংশন করবে না, মোটরটা নষ্ট হয়ে যাবে। তার মানে রোটরটা যখন ডিজাইন করা হচ্ছে, ডিসি মেশিনটা যখন ডিজাইন করা হচ্ছে, তখন এই ধরনের তারের একটা ফিক্সড কারেন্ট ক্যারি করার ক্যাপাসিটি থাকে। কেন? তার উপর যদি কারেন্ট যায়, এর উপর যদি কারেন্ট চলে যায়, ডিজাইনে যে কারেন্টটা এর মধ্যে থেকে যাওয়ার কথা, যেটা ডিজাইন করেছে ইঞ্জিনিয়াররা, তার থেকে যদি বেশি তার মধ্যে থেকে কারেন্ট যায়, তাহলে কি হবে, এই ল্যামিনেশন গুলো ক্ষয় হয়ে গিয়ে একটা তারের উপর দিয়ে একটা তারের ঘাড়ের উপর দিয়ে পাঞ্চ হয়ে গিয়ে শর্ট সার্কিট হবে এবং মোটরটা নষ্ট হয়ে যাবে। কেন? এক্সট্রা কারেন্ট গেলে আমাদের কি তৈরি হবে, হিট তৈরি হবে। আমরা অলরেডি হিটের ফর্মুলা জানি, হিট কি, আই স্কোয়ার আর টি। তাহলে কারেন্টের সাথে হিটের একটা বিশাল সম্পর্ক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে কিছুতেই বেশি কারেন্ট দিতে দেওয়া যাবে না। কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে যখন মজার জিনিস দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই ফর্মুলাটা যদি দেখি ভালো করে, তাহলে যখন ধরো মোটরটা 30% তার স্পিডে চলছে, আমি তিনটে কন্ডিশন ধরছি, ধরো তিনটে কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, মোটর তার ফুল স্পিডে ঘুরছে, ফুল লোডে ঘুরছে, ফুল লোড বা ফুল স্পিড, সরি ফুল লোড কতটা ভুল হয়েছে, ফুল স্পিডে ঘুরছে। তাহলে মোটর যখন ফুল স্পিডে ঘুরছে, আমি ধরে নিলাম তার ফুল স্পিড ধরে নিলাম একটা আরপিএম যাই হোক, তখন ফুল স্পিডের সময় সব থেকে বেশি বার
সব থেকে বেশিবার এটা এটা এখানে ভেতরে যাচ্ছে কাট হচ্ছে তাহলে এখানে এই ইবিটা সব থেকে বেশি হবে কখন, যখন সব থেকে বেশি স্পিড থাকবে। তার মানে এখানে ইবিটা তৈরি হবে, এই ব্যাকগ্রাউন্ডটা সব থেকে কখন বেশি তৈরি হবে, যখন সব থেকে বেশি করে ঘুরবে, তাই তো। তাহলে ধরে নিলাম যখন ফুল স্পিডে ঘুরছে তখন এর ইবির ভ্যালু ধরে নিলাম 30 ভোল্ট। আর ধরে নিলাম মোটরটাকে টার্মিনাল ভোল্টেজ, মোটরটাকে এখান থেকে ভোল্টেজ দেওয়া হয়েছিল 120 ভোল্ট দেওয়া হয়েছিল, 120 ভোল্ট ডিসি দেওয়া হয়েছিল। তাহলে কারেন্ট কত তৈরি হবে, ফুল স্পিডে কারেন্ট কত তৈরি হচ্ছে, আই এ 120 মাইনাস 30। আচ্ছা, এর রেজিস্ট্যান্সের ভ্যালু ধরে নিলাম 0.5 ওহম, অনেক কম হয় রেজিস্ট্যান্সের ভ্যালু 0.5। তাহলে এটা কি পাবো, 90/0.5, তার মানে কারেন্টের ভ্যালু কত পাচ্ছি, 180 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই পাচ্ছি আমরা কারেন্টের ভ্যালু। এখন যদি স্পিড 30% স্পিড হয়, 30% স্পিড যদি হয়, মানে জাস্ট স্টার্ট করেছে বা স্টার্টের একটু পরে, স্টার্ট করার একটু পরে, তখন ইবিটা 30% কমে যাবে। আমি ধরে নিলাম ইবি কমে গিয়ে বা স্পিড কমে গিয়ে হয়ে গেল, তখন ইবিটাও কমে যাবে। ধরে নিলাম ইবি হয়ে গেল তখন আমার 15 ভোল্ট বা 10 ভোল্ট হয়ে গেল। তাহলে এখন কারেন্টের ভ্যালু কত আছে, 120 মাইনাস 10/0.5, তাহলে 110/0.5, 220 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কারেন্ট কত বেড়ে গেল। এখন আমার এতটা পর্যন্ত কারেন্ট সহ্য করার ক্ষমতা আছে এই তারটা ডিজাইন করা হয়েছে যে মিনিমাম স্পিডটাতে সে সহ্য করতে পারে। তাহলে সেটা কত, 220 অ্যাম্পিয়ার। এখন এবার দেখো যখন ধরো মোটরটা স্টপ আছে, যা স্টার্ট হচ্ছে, তখন তার স্পিড কত, স্পিড আগের দিন একজন বলেছিল স্পিড 0 আরপিএম। তাহলে জাস্ট স্টার্ট হচ্ছে, তাহলে জাস্ট স্টার্ট যখন হচ্ছে তখন তাহলে সে তো কোনো কিছু কাট করেনি, তাহলে তার ইবি ভ্যালু কত হবে, ইবি ভ্যালু হয়ে যাবে 0। ইবি ভ্যালু 0 হলে 120/0.5 ফর্মুলায় বসিয়ে দেখবে এটা হচ্ছে 240 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কারেন্ট বেড়ে গেছে 240 অ্যাম্পিয়ার, আরো 20 অ্যাম্পিয়ার বেড়ে গেল, সেই কারেন্টটা কিন্তু আর নামার ক্ষমতা থাকবে না। ঠিক আছে, কেন, আমরা হিটটা কিসের, কারেন্টের স্কোয়ারের সাথে গুণ হয়ে গেছে। তাহলে 20 স্কোয়ার মানে কত, 400 গুণ বেড়ে গেছে কারেন্ট, তাই না, এত হিউজ কারেন্ট বেড়ে গেছে, মানে সরি হিউজ হিট বেড়ে গেছে, 400 টাইমস হিট আরো বেড়ে গেছে। তাহলে এই হিটটাকে কিন্তু আর প্রোভাইড করতে পারবে না, বন্ধ হয়ে যাবে। এখন এই মোটরটা এমন একটা মোটর আছে, এবার তোমরা একটা বলতে পারো যে স্যার এইটা তো বেশিক্ষণ টাইমের জন্য থাকছে না, হট করে এখান থেকে জাম্প করে এখানে চলে আসছে, তো এটা এটা ধরো 0.1 সেকেন্ডের জন্য থাকছে এইটা, তাহলে 0.1 সেকেন্ডের জন্য হিট হচ্ছে। এবার তাহলে আমরা উইদাউট স্টার্টার, আচ্ছা এবার এবার তাহলে আছি আমি, তাহলে 0.1 সেকেন্ডের জন্য আসছে। হ্যাঁ, আমার যদি মোটরটা ধরো দিনে একবার আমি স্টার্ট করে দিলাম দিনে একবার, ধরো মর্নিং এ স্টার্ট করে দিলাম, আবার রাতে আমি মানে রাতে আমি এটাকে অফ করছি, তখন আমার স্টার্টার নাও দরকার হতে পারে। কেন, আমার 0.1 সেকেন্ডের জন্য কারেন্টটা ফ্লো করছে, তারপর তো আস্তে আস্তে কারেন্টটা ড্রপ করে যাচ্ছে, যত স্পিড বাড়ছে কমে যাচ্ছে, ড্রপ করে যাচ্ছে। কিন্তু ধরো আমার এমন একটা অপারেশন আছে, এমন একটা অপারেশন মানে এমন একটা প্রসেস চালাচ্ছি যেখানে প্রত্যেক 5 মিনিট পর পর আমার মোটরটাকে অন করতে হচ্ছে, প্রত্যেক 5 মিনিট পর মোটরটাকে স্টপ করছি, প্রত্যেক 5 মিনিট পর পর মোটরটাকে আমি অন করছি। তাহলে সেখানে প্রত্যেক 5 মিনিট পর পর 1 সেকেন্ড করে আমার কি হচ্ছে, এক্সট্রা কারেন্ট যাচ্ছে। তাহলে এই করতে 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 দিনে যদি আমার 10 ঘন্টা কাজ হয়, তাহলে ভাবো কতবার মেশিনটাকে অন করা হয়েছে, তাই কতবার এর মধ্যে থেকে এক্সট্রা কারেন্ট গেছে, এক্সট্রা হিট তৈরি হচ্ছে, এবং সেই হিটটা কি পরিমাণ নষ্ট করতে পারে। বুঝে গেল?
তাহলে এইটা যাতে না হয় তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা স্টার্টার লাগাবো। ক্লিয়ার? কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো আমাকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। না স্যার ঠিক আছে। আচ্ছা, আমি 2 মিনিট টাইম নিচ্ছি, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 পয়েন্ট স্টার্টার। এখন স্টার্টার আমাদের কেন লাগবে, কেন আমাদের যে স্টার্টিং যে কারেন্টটা আছে, সেই কারেন্টটাকে লো করে দেওয়ার জন্য। এবার ভালো করে ভেবে দেখো, তাহলে স্টার্টিং কারেন্টটা কোথায় নষ্ট করছে, কাকে নষ্ট করছে? নষ্ট করছে আর্মেচারকে, তাই তো? তাহলে আমি আর্মেচারকে কি করতে পারি, তাহলে আর্মেচারের সাথে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে পারি। এবার এই রেজিস্ট্যান্সটা যদি সবসময় থাকে, ভালো করে বুঝে দেখো, এটা ধরো আমি স্টার্টিং এটা ধরো আমি রেজিস্ট্যান্স লাগালাম, এক্সটার্নাল রেজিস্ট্যান্স। যদি আমার এই রেজিস্ট্যান্সটা কি করবে, এই কারেন্টটাকে এই যে কারেন্টের আর্মেচার কারেন্টটাকে কমিয়ে দেবে। এখন এটা যদি সব সময় থাকে তাহলে আমার কি হবে, একটা লস হবে। যখন মোটরটা স্পিড বেড়ে যাবে তখন তো আর এটা লাগবে না, আমার এটা কি তখন লাগবে? যখন মোটরটা স্পিড বেড়ে যাবে তখন তো এটা লাগছে না, কারণ তখন ইবি অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। যখন মোটরের স্পিড বাড়ছে তার সাথে সাথে ইবিও বেড়ে যাচ্ছে, তার মানে এটা দরকার নেই। তাহলে আমাদের এমন একটা জিনিস বানাতে হবে যেটা স্টার্টিং এ থাকবে, কিন্তু পরে গিয়ে যখন মোটরটা যখন মোটামুটি যখন স্পিড ধরে নেবে তখন এটার আর কোনো দরকার থাকবে না। তাহলে এমন একটা আমাদের রেজিস্ট্যান্স দরকার, তাই তো? বা এমন একটা সিস্টেম দরকার যে ইনিশিয়াল লেভেলে প্রথমে যখন মোটর স্টার্ট হবে তখন রেজিস্ট্যান্স থাকবে, তারপরে থাকবে না, তাই তো? বোঝা গেল? এটাই তো দরকার নাকি? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2 পয়েন্ট স্টার্টার। এই 2 পয়েন্ট স্টার্টারটা কি করে দেখো, মোটরটাকে যখন লাইন, এই দেখো 2 পয়েন্ট স্টার্টার ডায়াগ্রামটা দেখে নাও। এখান থেকে ডিসি সাপ্লাই দিচ্ছি, এখানে সুইচ আছে, ফিউজ আছে, এখান থেকে লাইন চলে গেল, লাইন চলে গিয়ে এই এটাকে হ্যান্ডেল বলা হচ্ছে, এইচ হ্যান্ডেল। এই এটা থ্রুতে কি হলো, এই বিভিন্ন রকম রেজিস্ট্যান্সের সাথে লেগে 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 এখানে আসছে। এবার এখান থেকে রান লেখা আছে, এখান থেকে এসে কোথায় আসছে, একটা ম্যাগনেটিক ক্লাচে আসছে, সেখান থেকে চলে যাচ্ছে কোথায়, এফ। এফ মানে কোথায়, ফিল্ডে চলে গেল, ফিল্ড থেকে গিয়ে এখান থেকে গিয়ে চলে আসতো আমার আর্মেচারে। এটা কি টাইপের মোটর আছে দেখো, ফিল্ডের সাথে আমার আর্মেচার কেমন কানেকশন আছে, সিরিজ কানেকশন আছে, ঠিক আছে? এটা সিরিজ মোটর আছে। তাহলে এবার এটা ব্যাপারটা বুঝে নি কিভাবে কাজ করছে। তাহলে আমার স্টার্টিং রেজিস্ট্যান্সটা কম বেশি রাখতে হবে, স্টার্টিং রেজিস্ট্যান্স হাই রাখতে হবে। তাহলে দেখো, যখন আমি স্টার্ট করছি, আমি এখানে অন করলাম, 1 নম্বর অন। অনের পরে লাইন এখান থেকে যাচ্ছে, এখান থেকে গিয়ে কোথায় গেল, এই হ্যান্ডেলে গেল, হ্যান্ডেলে এখানে আছে। এবার এখান থেকে আমি এখানে যখন লাগিয়েছি তখন দেখো এখানে কতগুলো রেজিস্ট্যান্স, ধরো এটা 10 ওহমস, এখানে 10 ওহমস, এখানে 10 ওহমস, এখানে 10 ওহমস, তাহলে 40 ওহমস এক্সট্রা রেজিস্ট্যান্স আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি কি করছি, আস্তে 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 হ্যান্ডেলটা এখান থেকে এখানে নিলাম, তাহলে 10 থেকে, এবার মোটরের কি হচ্ছে, মোটরের স্পিড বাড়ছে, মোটরের স্পিডটা বাড়ছে, আমি আস্তে আস্তে রেজিস্ট্যান্স কমাচ্ছি, মোটরের স্পিড বাড়ছে, রেজিস্ট্যান্স কমাচ্ছি। প্রথমে 40, তারপর এখানে যখন কানেকশন করছে 30, মানে আমি এখানে এইভাবে নিয়ে যাচ্ছি, কিন্তু হ্যান্ডেলটাকে সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি। তারপর 20, তারপর 10, এখানে এসে 0। শূন্যটা কখন হবে, যখন মোটরটা মোটামুটি 30% স্পিডে চলে গেছে তখন। তাহলে তখন এবার যখন এখানে এখানে আমি হ্যান্ডেলটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার সাথে সাথে কি হচ্ছে, এখানে এই যে ম্যাগনেটিক, এখানটা কি আছে, কয়েল আছে, এই কয়েলটা ম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। আর এই হ্যান্ডেলটা তখন কি হচ্ছে, হ্যান্ডেলটা যখন এখানে চলে আসছে, আর হ্যান্ডেলটার এই পার্টটাতে আমার এই খাজে এসে ঢুকে যাচ্ছে। এবার এটা কি করছে, ওকে ম্যাগনেটিক অ্যাট্রাকশনে একে হ্যান্ডেলটাকে এখানে টেনে ধরে রেখে দিচ্ছে। তাহলে এখান থেকে তো আর কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে আমি কি করলাম, তার মানে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে প্রথমে যখন স্টার্ট হলো তখন 40, তারপরে ড্রপ, স্পিড বাড়লো 30, স্পিড বাড়লো 20, স্পিড বাড়লো 10, স্পিড বাড়লো 0-তে রেখে দিয়ে একদম আমি মোটরটাকে স্টার্ট করে দিলাম। বোঝা গেল 2 পয়েন্ট স্টার্টার? 2 পয়েন্ট স্টার্টার ক্লিয়ার?
একদম সিম্পল জিনিস, ক্লিয়ার সকলের? এবার এখানে একটা প্রবলেম আছে 2 পয়েন্ট স্টার্টারে, এখানে কোনো ওভারলোড প্রোটেকশন নেই, কোনো ওভারলোড প্রোটেকশন নেই, ওভারলোড প্রোটেকশন নেই, কোনো ওভারলোড প্রোটেকশন। তার মানে কি, মোটরটার মধ্যে যদি অনেক হিউজ লোড চেপে যায় তাহলে এখান থেকে অনেকটা কারেন্ট ড্র করবে, তাহলে সেই এক্সট্রা কারেন্ট যদি ড্র করে, ধরো মোটরটা আমার 5 কিলো লোড নিতে পারে, কিন্তু মোটরটাতে আমি চাপিয়ে দিলাম 10 কিলো, ঠিক আছে? যে জানেই না এমন একজন লোক মোটরটাতে কাজ করছে, যে 10 কিলো লোড চাপিয়ে দিল, চাপিয়ে দেওয়াতে কি হবে, এখান থেকে আসছিল নর্মালি কারেন্ট আসছিল আমার 100 অ্যাম্পিয়ার, 5 কিলো থেকে 10 কিলো লোড চাপিয়ে দেওয়াতে কি হলো, টর্ক বেড়ে গেল, টর্ক বেড়ে তো অটোমেটিক্যালি ও স্পিড কমে গেল, আবার স্পিড বাড়ানোর জন্য নিজে থেকে এক্সট্রা কারেন্ট টানবে, ধরো ও এক্সট্রা 150 অ্যাম্পিয়ার টানছে, তখন এই কারেন্টটা তো আবার সেই একই ব্যাপার করবে, একে পুরি ঠুরি একাকার করে দেবে। সেটা যাতে না হয় তাহলে আমাদের একটা প্রোটেকশন সিস্টেম আনতে হবে। তাহলে কি আনতে হবে, একটা ওভারলোড প্রোটেকশন সিস্টেম। এবার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ 2 পয়েন্ট স্টার্টার, কোনো প্রোটেকশন সিস্টেম নেই, জাস্ট স্টার্ট করে দিয়ে ছেড়ে দেয়। তাহলে আমরা যাবো 3 পয়েন্ট স্টার্টারে, 2 পয়েন্ট স্টার্টার থেকে 3 পয়েন্ট স্টার্টার অ্যাডভান্সমেন্ট আছে, সেটা দেখবো কেমন দেখতে হয়। তার আগে বলো 2 পয়েন্ট স্টার্টার সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই আমাদের 3 পয়েন্ট স্টার্টার, দেখো এখানে 3টে পয়েন্ট আছে, দিস ইজ 3 পয়েন্ট স্টার্টার। দিস ইজ 3 পয়েন্ট স্টার্টার, ঠিক আছে? তাহলে 3টে পয়েন্ট কি কি আছে এখানে দেখো, এই একটা পয়েন্ট এল, একটা পয়েন্ট এফ, একটা পয়েন্ট এ। এটা হচ্ছে ফিল্ডে গেছে, এফ ফর ফিল্ড, এটা দেখো আর্মেচারে গেছে, আর এলটা দেখো লাইনে গেছে, ঠিক আছে? ভালো করে দেখো ডায়াগ্রামটা। আর এই পার্টটা হচ্ছে আমার ওভারলোড প্রোটেকশন, ওভারলোড প্রোটেকশন বা ওভারলোড রিলে লেখা আছে, ঠিক আছে? ওভারলোড রিলে লাগানো আছে। এবার এটা আমি আপনাদের একটু বুঝে নিই, যখন মোটর, আচ্ছা ডায়াগ্রাম সবার দেখা হয়েছে? তাহলে আসি, প্রথমে যখন অন হচ্ছে, লাইন যখন অন হচ্ছে, অন হলো, অন হওয়ার সাথে সাথে এখান থেকে লাইনটা গেল, লাইনটা গিয়ে এইটা থ্রুতে, এটা থ্রুতে গেল, এখানে নর্মাল কারেন্ট ফ্লো করছে, তাহলে নর্মাল কারেন্ট ফ্লো করলে এটাকে টানতে পারছে না। নর্মাল কারেন্ট যখন ফ্লো করছে, এর যা ম্যাগনেটিক ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্সে এটাকে উপর দিকে টানার মতো ক্ষমতা পাচ্ছে না, ঠিক আছে? এই সিটাকে উপর দিকে টানতে পারছে না, ঠিক আছে? তখন এখান থেকে কারেন্ট এখানে চলে যাচ্ছে, চলে গিয়ে এই হ্যান্ডেলে চলে গেল, এই হ্যান্ডেল থেকে এবার তুমি এখানে কি করছো, সে আগের মতো কমিয়ে 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 এই এখানে দিলে, এখানে দিলে যখন যখন মোটামুটি রান করতে করে যাচ্ছে, 30% স্পিড ধরে নিয়েছে, তখন এখানে তুমি তাকে রেখে দিলে, ঠিক আছে? কিন্তু আগের বার কি প্রবলেম হয়েছিল, কোনো ওভারলোড প্রোটেকশন ছিল না। এখন যখন মোটরে এক্সট্রা কারেন্ট যাবে, ধরো কারেন্ট সেট করা আছে 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 100 অ্যাম্পিয়ারে এখান থেকে যখন যাচ্ছে, যখন এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তখন এটাকে উপর দিকে টানার মতো ম্যাগনেটিক ফোর্স হচ্ছে না। কিন্তু যখনই আমার ওভারলোড যাবে, ওভারলোড কারেন্ট যখন যাবে, ধরে নিলাম ওভারলোড কারেন্ট বেড়ে গিয়ে 150 অ্যাম্পিয়ার হয়ে গেল, তখনই কি হবে, এখান থেকে 150 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই 150 অ্যাম্পিয়ার এখান থেকে ফ্লো করছে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডে একে টেনে নেবে, একে টেনে নিয়ে এই লাইনগুলো শর্ট করে দেবে। তাহলে দেখো এই লাইনটা যখনই শর্ট হয়ে যাবে,
ভালো করে দেখো, এই লাইনটা যখন আমার শর্ট হয়ে যাচ্ছে, এই লাইনটা কাট হয়ে যাচ্ছে, এই লাইনটা কাট হয়ে যাচ্ছে, এটা কাট হয়ে যাচ্ছে। তার মানে হ্যান্ডেলে আর কোনো লাইন নেই। হ্যান্ডেলে লাইন না থাকলে পরে এই ম্যাগনেটিক ক্লাসটাও, এই ম্যাগনেটিক ক্লাসটাও দেখো এখান থেকেও আর কোনো লাইন যাবে না, এখান থেকেও কিছু যাচ্ছে না। কেন? এখানে আর কোনো লাইন যাচ্ছে না, এখানে কোনো লাইন যাচ্ছে না। তাহলে এও অফ হয়ে যাচ্ছে। তাহলে এ যখনই অফ হয়ে যাচ্ছে, এখানে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকছে না। ম্যাগনেটিক ফিল্ড না থাকলে কি হবে? এখানে স্প্রিং লাগানো আছে, হ্যান্ডেলটাকে টাপ করে এখানে টেনে নামিয়ে দেবে। তাহলে বোঝা গেল? বোঝা গেল? মোটরটা অফ হয়ে যাবে, ওভারলোড গেলে মোটরটা কি হবে? অফ হয়ে গেল। বোঝা গেল? কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। যদি বলো আরেকবার বলতে, আমি আরেকবার বলছি। কারোর কোনো কোশ্চেন আছে? তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার এই 3 পয়েন্ট স্টার্টারেরও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ? ধরো ইন কেস, আমি আরেকবার ছবিটা টেস্ট করছি। তার মানে আমরা কি বুঝলাম? বুঝলাম যে ধরো আমার এক্সট্রা কোনো সময় যদি কারেন্ট যায়, এক্সট্রা কারেন্ট গেলে পরেই এটা এখানে টাচ হয়ে যাচ্ছে, এটা এখানে টাচ হয়ে যাচ্ছে, বা এই জায়গাটা যখনই আমার কি হচ্ছে, এর যখনই ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাচ্ছে, তখনই একে আর ধরে রাখতে পারছে না, কারণ এখানে স্প্রিং লাগানো ধরে রাখতে পারছে না, একে টেনে নামিয়ে দিচ্ছে। এখন আমি একটা মোটরকে আঁকি, দেখো এই হচ্ছে মোটর। এখন ধরো মোটরটা ঘুরছে আমার 100 আরপিএম, ঠিক আছে? তার মানে এখান থেকে আমার ধরে নিলাম আইএ কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এই ফিল্ডে যে কারেন্ট যাচ্ছে, ধরে নিলাম ফিল্ডে কারেন্ট যাচ্ছে আমার 20 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এখান থেকে টোটাল কারেন্ট সাপ্লাই হচ্ছে আই, দ্যাট ইজ 30 অ্যাম্পিয়ার। মানে এই 20 অ্যাম্পিয়ার আর এই 10 অ্যাম্পিয়ার অ্যাড করে, এবার এই 10 অ্যাম্পিয়ারের জন্য এই মোটরটা 100 অ্যাম্পিয়ারে ঘুরছে। এখন ধরো আমার একটা অপারেশন আসলো, ওই যে বললাম আমার যদি কনভেয়ার বেল্টে লাগানো থাকে, কনভেয়ার বেল্টে ধরো স্পিড বাড়াতে হবে। তাহলে কনভেয়ার বেল্টে যদি স্পিডটা বাড়াতে যাই, তখন আমার কি হবে? কারেন্টটা বেড়ে যাবে, বাড়বে তো, ইয়ের জন্য কারেন্ট বাড়বে। ধরো কারেন্টটা বেড়ে হয়ে গেল 20 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যদি 20 অ্যাম্পিয়ার হয়ে যায়, তাহলে এখানে যে ফিল্ড আছে, এখানে দেখো আলটিমেটলি সাপ্লাই এখানে কত? 30 অ্যাম্পিয়ার। কারণ এখান থেকে তো আর এক্সট্রা যাচ্ছে না, এটা তো আমার ফিক্সড আছে, ভোল্টেজ ফিক্সড আছে, পাওয়ার ফিক্সড আছে, সব ফিক্সড। ভি ইকুয়াল টু আই, ভি ইন্টু আই, তাই তো? তাহলে আমার 30 অ্যাম্পিয়ার ফিক্সড, তাহলে এটা আমার 10 অ্যাম্পিয়ার হয়ে যাবে, আর এখানে আমার 20 অ্যাম্পিয়ার হয়ে যাবে। আর্মেচারে আমার কারেন্ট বেড়ে যাচ্ছে, ফিল্ডের কারেন্টটা কি হচ্ছে? ড্রপ করে যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার থেকে ফিল্ডের কারেন্ট ড্রপ করে যাচ্ছে, ড্রপ করে গিয়ে কি হচ্ছে? 10 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এবার এটা আমি যে কোনো ভাবে করতে পারি, এখানে আমি রেজিস্ট্যান্স কমিয়ে বাড়িয়ে করতে পারি, আমার ইচ্ছা মতো আমি করতে পারি, ঠিক আছে? তার মানে এই যে লাইনটা দেখো ভালো করে, এবার তোমরা দেখো ফিল্ডের সাথে কানেকশন করা আছে, এই লাইনটা ফিল্ডের সাথে কানেকশন করা আছে। এখন আমি যদি ফিল্ডে যদি ছিল কত? 20 অ্যাম্পিয়ার, এখন ফিল্ডকে কমিয়ে দিলাম, কমিয়ে কত করে দিলাম? 10 অ্যাম্পিয়ার। তাহলে এটা উইক হয়ে যাবে না? এটা উইক হয়ে যাবে তো, হ্যাঁ স্যার। এই লাইনটা উইক হয়ে যাবে না? এখান থেকে আসছিল কত? এখান থেকে পাচ্ছিল 20 অ্যাম্পিয়ার, এখন হয়ে গেল 10 অ্যাম্পিয়ার। তাহলে এটা উইক হয়ে যাবে। এটা উইক হয়ে গেলেই তো আর এই হ্যান্ডেলটাকে ধরে রাখতে পারবে না, হ্যান্ডেলটাকে ছেড়ে দেবে, তাই না? তাহলে 3 পয়েন্ট স্টার্টারও কিসে প্রবলেম হলো? 3 পয়েন্ট স্টার্টারও অপারেশনে প্রবলেম হয়ে গেল। 3 পয়েন্ট স্টার্টার অপারেশনে প্রবলেম চলে আসলো। তাই 2 পয়েন্ট স্টার্টার বুঝলাম, 3 পয়েন্ট স্টার্টার বুঝলাম, 3 পয়েন্ট স্টার্টারের প্রবলেমটাও বুঝলাম।
এবার এর সলিউশন দেখবো। চলো, বোঝা গেল? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। কোশ্চেন নেই? ভেরি গুড, কোশ্চেন নেই। কোশ্চেন এত ভালো আমি পড়াচ্ছি, আমি বুঝতেই পারছি না কত ভালো পড়াচ্ছি। হয় তোমরা কেউ বুঝতে পারছো না, ভাবছো যে আরেকবার ক্লাসে দেখে আরেকবার আমি দেখে নেবো, আর না হলে খুব ভালোভাবে বুঝতে পারছো। দিস ইজ 4 পয়েন্ট স্টার্টার। আহা, ডায়াগ্রামটা ছেড়ে গেল, ছোট করে দিচ্ছি। এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার। স্টার্টারের ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও। এই ক্ষেত্রে আমরা কি করে দিয়েছি দেখো, এই ক্ষেত্রে এই পার্টটা আমার যেটা প্রবলেমেটিক পার্ট ছিল, এই পার্টটা একদম আমরা আলাদা, এই সেগমেন্টটা টোটালি আমি কি করলাম, আলাদা করে দিলাম, সবার থেকে আলাদা করে দিলাম। দেখো এই সেগমেন্টটা এইখানটা প্রবলেম আসছিল, এই পার্টটাতে প্রবলেম আসছিল, কেন? এটা ফিল্ডের সাথে কানেকশন ছিল। এখন দেখো ফিল্ডের সাথে আমি কানেকশন রাখিনি। এই পার্টটা ভালো করে দেখো, এখানে কানেকশন দেখো ফিল্ডের সাথে নেই, ঠিক আছে? কানেকশনটা দেখো, কানেকশনটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমরা কি করে প্রবলেমটাকে সলভ করলাম। ঠিক আছে? তো আজকে ক্লাস এইটুকুই রাখছি। কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করো, আমি কোশ্চেনের জন্য 5 মিনিট ওয়েট করছি।